আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসার জন্যই এতটুক দূরে যেতে পেরেছি। এটাই অনেক কিছু। তো আজকে বেশ কদিন ধরে ২ টাই ছেলে অসুস্থ, যার জন্য আরবি ক্লাস করাচ্ছি না। মানে সরাসরি বাসায় নিয়ে আসছি। মানে আরবি ক্লাসটা আপাতত অফ রাখছি, যার জন্য একটু তাড়াতাড়ি আসা যায়। তো এসে বাসি বিছনাগুলো সবগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলা বিছনা অনেক সময় গুছিয়ে যায়, অনেক সময় টাইম পাই না। তো এই যে গুছিয়ে তারপরে এই রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর চলে গেলাম আরেকটা বেডরুমে। এটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এত পরিমাণ ধুলা আসে, মানে প্রতিদিন গড় করে মোছা হয়। এরপরও মনে হয় যে বাড়িতে অনেক ধুলা আসে। আর কিছু থাকে না যে আপনার পায়ে লাগলে ভালো লাগে, আমার খুব বিরক্ত লাগে এই জিনিসটা। তো এই রুমটা আমার গোছা শেষ। তারপরে চলে গেলাম ড্রয়িং রুমে। এটাও গুছিয়ে নিলাম। এই রুমটা একটু এলোমেলো কম হয়, বাচ্চারা আপাতত ওই রুমে ঢুকে না। তো এই যে সব গোছানো শেষ। এখন কিছু জিনিস ছিল বাইর করা, এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে কাজ করলে না সবকিছুই দেখবেন সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তো যখন যতটুকু সময় পাই একটু গোছাগুছি করি অথবা মোছামুছি করি এই অবস্থা। আর যখন টাইম না পাই অনেক কাজই করা হয় না। তো এইভাবে এইগুলো গুছায় নিলাম। তারপরে এই যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ধুয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে ওইভাবে রান্না বেশি কিছু নয়, শুধু জাস্ট একটু গরুর মাংস রান্না করব, ডাল রান্না করব, আর ভাত বসিয়ে নিয়েছি চুলায়। এত পরিমাণ গরম, ইচ্ছাই করে না রান্নাঘরে রান্না করার জন্য। মেয়ের সাথে না কাজ করে পারা যায় না। তো দেখা যায় 12টায় আসি। তো এই কদিন ধরে একটু আগে আসার কারণে একটু তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে নিতে পারি। তো মাংসটা ভিজিয়ে তারপরে এদিক দিয়ে তো ভাত বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।